birthday to you. তুমি বলবে কাটবার কথা। Birthday to you. Happy birthday to Sanjeev da. বাবা Happy birthday to you. 88 বছরে তো পা রাখলাম। 88 years, quite old man, তাই না? রাইট ওল্ড এজ। তাই 88 বছর মানুষের জীবনে যত বয়স বাড়ে, বয়স বাড়াটা বাদ দিই, ওটা তো নাম্বার, অভিজ্ঞতা বাড়ে। আমি এই জন্য ফরচুনেট বলবো যে আমি ব্রিটিশ শাসন দেখেছি, পরাধীন ভারত। তারপরে কি দেখেছি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। তারপরে কি দেখেছি? ভীষণ দুর্ভিক্ষ দেখেছি। 1942-এর বিরাট ঝড় এবং আন্দোলন দেখেছি। তারপরে কি দেখেছি? দেশ বিভাগ দেখেছি, স্বাধীনতা দেখেছি। এই যে এতগুলো সব অভিজ্ঞতা নিয়ে আমি একটা ছুরির মতো, চুপির মতো, ঝাঁকা মুখের মতো হয়ে আছি, ঝাঁকা হয়ে আছি। সেই ঝাঁকাটা আমি বহন করে নিয়ে আসছি এই 88 বছরের পথরেখা ধরে। তো এটা একটা মস্ত বড় সৌভাগ্য। এর জন্য আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এই কারণে যে তিনি এতদিন ধরে এই যে ওয়ার্ল্ড অফ সাফারিং বলে না, পৃথিবীটা কিন্তু মানুষের খুব সুখের জায়গা তো নয়। প্রতিটি মুহূর্তে এক্সিস্টেন্স মানে হচ্ছে একটা লড়াই, নিজের সঙ্গে লড়াই, পরিবেশের সঙ্গে লড়াই, আবহাওয়ার সঙ্গে লড়াই, মানে আত্মীয় পরিজনদের সঙ্গে লড়াই, অলমত্ত লড়াই। সেই সামনে একটা সুন্দর শব্দ ব্যবহার করতে, লড়াই। আবার উনি আবার একটা স্লোগানও শিখিয়েছিলেন, ওয়া গুরুজি কি ফতে। এই ওয়া গুরুজি কি ফতে করতে 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 88 বছর ধরে অনেক রকমের চড়াই উতরাই, এগুলো খেবড়ো, ধানের মাঠ, ধান কাটা মাঠ, কাঁকুড়ে মাঠ, পরিমাটি, এই গঙ্গার পাতা দিয়ে, আমার পেছনে গঙ্গার পাতা দিয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর চলে গেছি। সেসব এক্সপিরিয়েন্স, সেসব অভিজ্ঞতা, সেগুলো ভেতরে গজগজ করছে। এগুলো লিখতে বা যদি ঠিক মতো লেখা যেত তাহলে খুব বড় লেখক হতে পারতাম, কিন্তু সে দখল তো নেই। এই জন্য মনে মনে এখন ভাবি এবং এক একটা দৃশ্যকে টেনে বার করে নিয়ে এসে এক একটা অঙ্ক তৈরি বা একটা সিন ক্রিয়েট করি। যে আর কি দুঃখ, সেটা হচ্ছে কোথায় পাবো তারে। কোথায় পাবো তারে, তারে লোকে করে, তারটাকে আন্ডারলাইন করে যদি জিজ্ঞেস করা হয়, আমরাই তারের ডেফিনিশনটা কি বলুন তো? আপনার কি ধারণা? তার মানে হচ্ছে একটা শান্তি, একটা শান্তির জীবন, প্রাচুর্য নয়, পিস। পিস বলতে আবার আমরা মনে করি বুঝি যুদ্ধ বিগ্রহ নয়, ওয়ার্ল্ড পিস, ওই পিস নয়। মানুষের ভেতরটা না অনবরত নুনে বসানো একটা দুধের ডেকচির মতো, খানিকটা তরল পদার্থ, সেটাকে যদি জীবন বলা হয়, সেটা অনবরত ফুটছে, ফুলছে, ফাঁপছে, উঠলে পড়ছে, ফোঁস করে উঠছে। এটা যেন না হয়। একটা অদ্ভুত ধরনের একটা কাম অ্যান্ড কোয়াইট, একটা ইকুইলিব্রিয়াম। সবচেয়ে বড় কথা হচ্ছে সকলের সঙ্গে একটা ভয়ঙ্কর রকমের সদ্ভাব। এমন একটা জায়গায়, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করা যেখানে কোনো লোক তাকিয়ে যেন এরকম না বলে একটা লোক দাঁড়িয়ে গেছে। সকলের ভালোবাসার মধ্যে প্রবেশ করার যে টেকনিক, সেটা অনেক কথা বললে হয় কিংবা কোনো কথা না বললে হয়, জপ করলে হয় না সংকীর্তন করলে হয়, বলা খুব মুশকিল। হাসলে হয় না কাঁদলে হয়, সেও বলা মুশকিল। ভগবান তুমি কোলে তুলে নাও না বলে যদি এটা বলা যায় যে সমগ্র মনুষ্য সমাজ তুমি আমাকে তোমার কোলে একটু স্থান দাও। আর টাকা পয়সা কিচ্ছু চাই না, একটু ভালোবাসা। এই ভালোবাসা মানে হচ্ছে একটা অনুভূতি, একটা ফিলিংস, যে এই কাছে থাকলে ভালো লাগে, আর এই কাছে না থাকলে কেমন যেন একটা অভাব বোধ হয়। এইসব নানা ব্যাপার ভাবতে 88 বছর হয়ে গেল। এইবার কি হবে তাকে জানি না। যেমন সাজঘরে যেমন আমরা থিয়েটারে বসে দেখি না, প্রথমে একটা করে ঘন্টা বাজে, পর্দা শুনে গেল, আর সব চরিত্ররা এসে গেল, তারপরে অঙ্কের পর অঙ্ক হতে লাগলো,
সব মুশকুল হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে উপর থেকে পর্দা নেমে আসছে, ডাউন ডাউন, আরো আরো আরো। পর্দাটা নেমে যাওয়ার পর যে জিনিসটা হয় সেটা আমার বসে দেখতে খুব ভালো লাগে। যে স্টেজ আর পর্দার মাঝখানে একটা গ্যাপ থাকে, সেখান দিয়ে ওই মঞ্চের আলোগুলো না বাইরে বেরিয়ে আসতে থাকে। তখনও মনে হয় যে ওটা অ্যাক্টিভ আছে, যে আরেকটু কিছুক্ষণ বসে থাকার পর দেখা যাবে সে আলোটাও নিভে গেছে। তাহলে বসে আছি পথ চেয়ে, ফাগুনেরও গান গেয়ে, এই 88 বছরে এই কথাটাই বলি।